বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে হুজুর ঘরের ভিতরে বিয়ে করে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম বুঝতাম পারলাম না। আমি বউ চালামু উল্টা বউ আমারে চালায়, আমি বউ চালামু বউ উল্টা আমারে চালায়। আমার হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো, ছেলের বয়সের, একটু ছেলে মেয়ে সম্পর্কে ওয়াজ করেন, কারণ আপনিও ছেলে এরাও ছেলে, ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ মমতাজ্জার বাপ, মানে পুরাপুরি মিলে যাবে। মুসলমান আমি বললাম ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার পূর্বে, স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে। আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন তখন কি বলছেন? আপনি বলছেন যে বাবা টাটা দাও, বাই বাই দাও। আপনার ছেলেকে আপনি টাটা শিখাচ্ছেন, বাই বাই শিখাচ্ছেন। নো নেভার, দিস ইজ রং, নো নেভার, এই সব চলবে না, দিস ইজ রং, এটা একটি ভুল পদ্ধতি, এটা একটি ভুল পদ্ধতি। আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি, তুমি বলো আসসালামু আলাইকুম। সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা উলামায়ে কেরাম, আমরা আলেমরা, আমাদেরকে যারা অনুসরণ করেন অথবা যারা হাদিস অনুসরণ করেন, তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলে আব্বু তুমি বলো বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠানোর সময় আমরা দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই। আর আপনি এত মূর্খ, আপনি এত মূর্খ, আপনি আপনার সন্তানকে ঘুম পাড়ান, কুত্তার বাচ্চা ঘুমা, ঘুম থেকে উঠানোর সময় হারামির বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠোস না কা। মুসলমান আপনার সন্তান শিখবেটা কি বলেন তো? আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখেন আপনি বলছেন ও বাপরে বাপ, ও মা গো, চিটাঙ্গের মানুষ বলে ও বুকরে বুক। আর যারা দুই একটা টুডা ফাটা ইংলিশ পারে তারা কি ইংলিশ পারে, ও মাই গড, ও মাই গড বলছে, অথচ উচিত ছিল আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। আপনাকে যখন কেউ কোনো কিছু দান করে আপনি তখন বলেন সাবাস বাপের বেটা। যারা দুই একটু ইংলিশ জানেন তারা বলেন থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আর বাংলা যারা পারে ধন্যবাদ, ধন্যবাদ। এটা তো রসুলের পদ্ধতি নয়। আপনার দায়িত্ব হচ্ছে কেউ আপনাকে কিছু দান করলে আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এরপর ওই ব্যক্তির জন্য দোয়া করবেন জাযাকাল্লাহু খাইরান, হাইয়াকাল্লাহ, শাফাকাল্লাহু শিফাআন আজিলান। বিভিন্ন ভাবে তার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। আপনার কথায় বার্তায় আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের